চাঁদপুরের সংগ্রামী সহযোদ্ধারা, আজকে আমরা ব্যথিত হৃদয় নিয়ে শোক র্যালি হয়ে আপনাদের সামনে চাঁদপুরে এই শোক সভায় এসে উপস্থিত হয়েছি। আজকে থেকে 2 দিন আগে মাইলস্টোন কলেজে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমরা নিষ্পাপ ছোট ছোট সন্তানদেরকে হারিয়েছি, ভাই বোনদেরকে হারিয়েছি। তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। যারা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। যারা এখনো হাসপাতালে ওই দগ্ধ শরীর নিয়ে ব্যথায় কাতরাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। তাদের যে ব্যথা, সেই ব্যথাকে প্রশমিত করে দেন। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। একইভাবে এই নিষ্পাপ শিশুদেরকে যেন আল্লাহ তাদের ব্যথা প্রশমিত করে দেন। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আর বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা এই বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোন চুরির খেলা দেখতে চাই না। প্রত্যেক আমাদের আহত ভাই বোন, যারা আমরা যাদেরকে হারিয়েছি, তাদের পরিবারের পাশে এই সরকারকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দাঁড়াতে হবে। তাদের ওই নিষ্পাপ সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীতে আর কারো নেই। কিন্তু এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমরা স্পষ্ট করে ঘোষণা দেই, আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, আমাদের নাম ভিন্ন হতে পারে। আমরা বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি, কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্ন আসে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল